তুমি এখনো যাও নাই? আমার বউ তুই আমি যাইতার কি কয়টি ল আমার লগে ল। এ গোলামের পুত, তোর কি কথা কানে ঢুকে না? তোর বারবার কইছি আমি তোর মতো বেটা লগে সংসার করুম না আমি। হ্যাঁ, শরম লজ্জা কিছু নাই? আমার বাপে একটু আগে গাটটা ধাক্কা দিয়েছে, ঘর থেকে বাইর করলো, এখন আবার আয় বসে এনে কোদু লইয়া যা বাইরে থেকে। আচ্ছা হইছে বুঝছি, রাখবি ফেছে ল আমার লগে ল। এই তোর যে গোলামের পুত কইলাম আমি, তোর কি গায়ে লাগে না কথাবার্তা? গায়ে লাগলে সংসার করতাম আমি, তোমার কোনো কথাই আমার গায়ে লাগে না। আর কথা তো হাসাই কইছে, আমার বাপে তো গোলামি ছিল, মানুষের কাছে কাম করতো, নামও ছিল গোলাম হোসেন। তুই আল্লাহ হোসেন থেকে যা, তোর লগে সংসার আমি করুম না। এটা তো কথা, সংসার করতাম আমার লগে কি করছে? আমার দুষ্টা কোন জায়গায় কও তুমি? কি করছস তুই বুঝছ না? বিয়ার পরে তুই আমার দিছস কি? হ্যাঁ, তোর কাছে যদি আমি চাইছি আইফোন, তুই আমার দিছস বাটন ফোন। তোর কাছে যদি আমি চাইছি কক্সবাজার লয়ে যা, তুই আমার কই লাগেছস বকশি বাজার। তোর কাছে আমি চাইছি গরুর মাংস খাওয়া, তুই আমার কি খাইছস মুরগির মাংস। তোর কাছে যদি আমি চাইছি ওইছে আমি সামর্থ্যটা বুঝতে লাগতো না। শুনো, আমি সামর্থ্য অনুযায়ী স্ত্রী চলতে হয়। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী যদি না চলে তাহলে সংসারে শান্তি থাকে। সামর্থ্য অনুযায়ী চললেই তো সংসারটা শান্তি, তাহলে তো আর অশান্তির কিছু নাই। আরে আত্মসামর্থ্য শান্তি বলতে পারছ না? বড় বড় শান্তি আর সুখের কত বড় কথা হইতাছে।